মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 143 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শনিবার 17 মে কুয়ালালামপুরের বিভিন্ন শপিং মলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানের পর ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি এমবক তাহা সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে মোট 964 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে 273 জন বিদেশি এবং 691 জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। তিনি বলেন, যখন অভিযান চালানো হয় তখন তারা পালানোর চেষ্টা করেন এবং বেশ কয়েকজন বিদেশির উস্কানিমূলক বক্তব্য পাওয়া যায়। তাদের মধ্যে কেউ কেউ পোশাক পরিবর্তনের ঘর, সিঁড়ির নিচে, টয়লেট এবং দোকানের মতো গোপন স্থানে লুকিয়েছিলেন। অনেকে দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুকিয়ে রাখেন। জাফরি মুক্তাহা বলেন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, সিরিয়া, চীন এবং আফগানিস্তানের নাগরিক সহ মোট 143 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। তবে কতজন বাংলাদেশী রয়েছেন তা জানা যায়নি। গ্রেফতার অবৈধ অভিবাসীদের বয়স 22 থেকে 48 বছরের মধ্যে। তাদের মধ্যে 110 জন পুরুষ এবং 33 জন নারী ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা, পাশের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহার করা। অভিযোগ তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায়, 15 মে পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ 5,000-এরও বেশি অভিযান পরিচালনা করেছে এবং মোট 34,615 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ এরই মধ্যে ঘোষণা করেছে, বৈধ কাগজপত্রবিহীন বিদেশিদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার সরকার। আর এই সুযোগটি থাকবে 19 মে 2025 থেকে শুরু করে 30 এপ্রিল 2026 পর্যন্ত। যারা অবৈধরা রয়েছেন তারা যদি স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চান তাহলে এই সুযোগের মধ্যে আপনারা ফিরতে পারবেন।